আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? তো হঠাৎ করে আমি আজকে আমার অর্ধেকটা গুছাচ্ছিলাম। তো গুছাতে গিয়ে আমার হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। কারণ খারাপ হওয়ার কারণটা আমি বলতেছি যে আমি কেন মোটা হইলাম। শুকনা ছিলাম, ভালো ছিলাম, এখন মোটা হওয়ার কারণে আমি আমার ভালো ভালো জামাগুলো, ভালো ভালো শাড়িগুলো আমি পরতে পাই না। অনেকগুলো কাপড় ভালো ভালো বাদ করছি, আর এখন শাড়িগুলো আমি পরতে পাই না। তা আমি দেখাচ্ছি আমার এঙ্গেজমেন্টের শাড়িটা। এই যে এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের শাড়ি। এটা আমার অনেক পছন্দের একটা শাড়ি, এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি আমার এঙ্গেজমেন্টে। তো এই শাড়িটা আমি 3 থেকে 4 বার পরছি। তো এই শাড়ির ব্লাউজটা এখন আসে না। আর আমার যে সময় বিয়ে হয়েছে তখন বেলভেটের একটা চল ছিল। তো আমার কাছে এই শাড়িটা, বিশ্বাস করে না, আমার এত ভালো লাগে এই শাড়িটা। আমি অনেকবার পরছি এই শাড়িটা, অনেকবার বলতে 3 থেকে 4 বার বললামই তো। তো এটার ব্লাউজটাও আসে না। আচ্ছা, বিয়ের বিয়ের শাড়িটা দেখাচ্ছি। এগুলো সবই ভাগ। এই যে বিয়ের শাড়িটাও আপনার একদিন পরছি, জানেন? কি বলবো, দুঃখের কথা, একদিন পরছি শুধু বিয়েতে। তারপর মনে হয় মানে 7 থেকে 8 ঘন্টা পরা হয়েছে আমার এটা। এটাও আমি একদিন পরছি। এখন এই ব্লাউজটা টোটালি আসে না। তো এটা আমি পরতে পারি না, অ্যাকচুয়ালি এটা ভাড়ের জন্য আমি পরি নাই। আর এখন তো দেখি ব্লাউজই আসে না আমার শরীরে। আর এটা হচ্ছে আমার বোবাতের লেহেঙ্গা। এটার ব্লাউজটাও আসে না, এটাও ভার। তো ওই সময়টা আসলে ওই মানে যে সময় যেটা চলে, তো ওই সময় এগুলাই লেহেঙ্গা চলতো। তো আমি এগুলো সব আমার পছন্দই আমি নিছি। আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছে, আপনাদের ভাইয়া। তো ওই যে ব্লাউজটা দেখেন, কত শুকনা ছিলাম, আর এখন আসে না। এখন আসে না এই ব্লাউজটা। এটার জন্য আমি কাপড় চোপড় গুছাচ্ছিলাম, তখন দেখি এগুলা জামা কাপড় দেখে হঠাৎ মন খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে, এত শখ করে, এত দাম দিয়ে জিনিস মানে কেনার পরে যদি নাই পড়তে পারি। তো যাই হোক, শখের তো 80 টাকা। একদিন হলেও তো পড়ছি, 1 ঘন্টার জন্য তো পড়ছি। তো এটা হচ্ছে আমার বোবাতের সেট, দেখাচ্ছি আমি। ওই লেহেঙ্গার সাথে এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছে, মানে আপনাদের ভাইয়া দিছে এটা। এগুলো সব আমি মার্কেট, মানে আপনার ভাইয়া আমাকে নিয়ে গেছে, আমি আমার পছন্দে নিয়ে আসছি এগুলা। এটার সাথে ছিল, এটা ছিল, তারপর হচ্ছে আপনার আংটি ছিল। এটা কি কি বলে, চুড়ি নাকি? যাই হোক, এটা একটা ছিল। আর এই আসলে এগুলো না কালো হয়ে গেছে, কারণ প্রায় আমার বিয়ে 6 বছর হয়েছে। তো এই 6 বছরের মধ্যে কেমন কালচে কালচে হয়ে গেছে। তাই আমি ভাবছি এগুলো ঠিক করতে দিব। তো যাবো যাবো বলে আর যাওয়া হচ্ছে না, তো দেখি এগুলো আমি ঠিক করতে দিব। যে শাড়িগুলো না পরতে পারলে কি সেট গুলো আসলে লাগে, দেখা গেল যে আত্মীয় স্বজনের বিয়েতে বা কেউ বিয়েতে গেলে তখন লাগে। আর আমার সবচেয়ে থেকে পছন্দ হচ্ছে আমার বিয়ের শাড়িটা, আমার কাছে অনেক ভালো লাগে। আমার বিয়ে, সরি, আমার বিয়ের সেটটা আমার কাছে অনেক ভালো লাগে। আমার বিয়ের সেটটা হচ্ছে আমাদের বাসা থেকে দিছে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার খুব পছন্দের একটা জিনিস, মানে এটা, মানে আর কিছু না, শুধু শাড়ির সাথে যদি এটা পরি, মাশাআল্লাহ, অনেক অনেক ভালো লাগে আমার কাছে। আমার এই সেটটা অনেক পছন্দ, মানে এই সেটটা এখনো কিছু হয় নাই, দেখেন এখনো কালার ঠিক আছে। এটার সাথে এটা ছিল, মানে আমি সবই ম্যাচ করে নিছি। আংটি, আর এইটা পুরা গলার মধ্যে থাকে। আমার কাছে আমার এই বিয়ের সেটটাই আমার কাছে ভালো লাগে। আর বেশিরভাগ আমাদের আত্মীয় স্বজন বা আমার ফ্যামিলি পছন্দ করা হচ্ছে আমার বোবাতের সেটটা। সিম্পলের মধ্যে, নর্মালের মধ্যে ওটাই নাকি ভালো লাগে। আজকে হঠাৎ করে গুছাচ্ছিলাম, দেখি হঠাৎ করে আমার মানে এগুলো চোখে পড়লো, তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমার এগুলো এখন পড়া হয় না।